সরাসরি লাইভ আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে একটা মহিষ কাটা হচ্ছে এবং এই পাশে কিন্তু গরু কাটা হচ্ছে। সরাসরি প্র্যাকটিক্যালি নিজের চোখে দেখে কিচেন রুমে গিয়ে লাইভ কিচেনে ঢুকে দেন হচ্ছে আপনারা অর্ডার করে কিন্তু খেতে পারবেন। আমি আজকে 16 বছর এই দোকানদারি করি। এখানে কিন্তু কেজি ধরে কিন্তু রান্না করা মাংসগুলো বিক্রি করা হচ্ছে, যেটা হচ্ছে গরুর মাংস কেজি হচ্ছে মাত্র 1300 টাকা এবং মহিষের মাংসের কেজি হচ্ছে মাত্র 1400 টাকা, সেটা হচ্ছে রান্না করা। তারপরও যারা মূলত স্বপ্নিল ব্লগে ভিডিও দেখে আসবেন সরাসরি কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভাই আপনাদের দোয়া ভালোবাসাতে প্রতিদিন 2টা গরু লাগে, একটা মহিষ কাছে আজকে আপনার 600 কেজি ওজন। পুরান ঢাকার লালবাগবাসীর জন্য সুখবর, ক্যাফে জান্নাতে জমবে এবার খাবারের আসর। ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খাবারের স্বাদে মনটা হবে একদম চমৎকার। গরু আর মহিষ জবাই হয় সরাসরি এখানে, কেজি হিসেবে রান্না করা মাংস পাবেন নিজের পছন্দ মতো দামে। ঝাল ঝাল মাংস, গরম গরম ভাত, খেতে বসলে মনে হবে আরেক প্লেট দাও সাথে। ক্যাফে জান্নাত, ক্যাফে জান্নাত, খাবারের আয়োজনে জমজমাট। হাই ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, লালবাগে খাবারের নতুন ডেস্টিনেশন, লালবাগে খাবারের নতুন ডেস্টিনেশন। 110 পদের খাবার, কত যে আয়োজন, পরিবার পরিজন নিয়ে জমবে ভোজন। দেশি খাবার, মজার স্বাদ, ক্যাফে জান্নাতে খাবার মানেই আলাদা স্বাদ। পুরান ঢাকা লালবাগ শুনুন সুখবর, খাবারের জন্য আর নয় দূরে যাওয়ার দরকার। বন্ধু বান্ধব পরিবার নিয়ে আসুন একবার, বন্ধু বান্ধব ভক্তি দেবে স্বাদের উপহার, ক্যাফে জান্নাত দেবে স্বাদের উপহার। আর এই গল্প আপনাদের কাছে নিয়ে আসে কে? স্বপ্নিল ব্লগ, স্বপ্নিল ব্লগস। বাজার থেকে খাবার, নতুন নতুন সন্ধান, স্বপ্নিল ব্লগস দেখায় সবকিছুর আসল ঠিকানা। ক্যাফে জান্নাত, ক্যাফে জান্নাত, খাবারের আয়োজনে জমজমাট। হাই ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, লালবাগে খাবারের নতুন ডেস্টিনেশন, লালবাগে খাবারের নতুন ডেস্টিনেশন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা কিন্তু সবার জন্য অনেক স্পেশাল হবে, কারণ অনেকেই কিন্তু ঢাকা শহরে কিন্তু খাবার খেতে ভয় পান। এর কারণটা হচ্ছে কারণ সবার মনে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বী থাকে, আমি যেই হোটেল থেকে খাচ্ছি সেখানে মরা মুরগি মরা গরুর মাংসকে আমাদেরকে খাওয়াচ্ছে। তো যারা এই দ্বিধাদ্বন্দ্বিতে ভুগছেন তাদের কিন্তু আর কোনো চিন্তা কারণ নেই, তারা এখনই চলে আসুন, যেটা হচ্ছে লালবাগে অবস্থিত ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আসলে কিন্তু সরাসরি লাইভ আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে একটা মহিষ কাটা হচ্ছে এবং এই পাশে কিন্তু গরু কাটা হচ্ছে। সরাসরি প্র্যাকটিক্যালি নিজের চোখে দেখে কিচেন রুমে গিয়ে লাইভ কিচেনে ঢুকে দেন হচ্ছে আপনারা অর্ডার করে কিন্তু খেতে পারবেন। আমার মনে হয় না এরকম সুযোগ সুবিধা ঢাকার কয়টা রেস্টুরেন্টে আছে, তবে যারা মূলত জান্নাত ক্যাফে হোটেল এন্ড রেস্টুরেন্টে আসবেন তারাই মূলত এই অফারটি পেয়ে যাবেন। আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু কেজি ধরে কিন্তু রান্না করা মাংসগুলো বিক্রি করা হচ্ছে, যেটা হচ্ছে গরুর মাংস কেজি হচ্ছে মাত্র 1300 টাকা এবং মহিষের মাংসের কেজি হচ্ছে মাত্র 1400 টাকা, সেটা হচ্ছে রান্না করা। তারপরও যারা মূলত স্বপ্নিল ব্লগে ভিডিও দেখে আসবেন সরাসরি কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে দাম আসবে হচ্ছে গরুর মাংস 1170 টাকা এবং মহিষের মাংসের দাম আসবে মাত্র 1260 টাকা এবং এই পাশে কিন্তু গ্রিলের ব্যবস্থা আছে। এছাড়া কিন্তু কাবাবের একটা স্টেশন আছে, এখানে সকল ধরনের তান্দুরি চিকেন দেন হচ্ছে বলেন যে লাহোরি কাবাব, সকল ধরনের কাবাবগুলো পাবেন। এবং এই পাশে কিন্তু দেখেন এই যে মোরগ পোলাওর ব্যবস্থা আছে, খাসির কাচ্চির ব্যবস্থা আছে। আপনার কি লাগবে, আপনার যা লাগবে সকল কিছু পেয়ে যাবেন। আর এখানে যে শেফ, সে কিন্তু সরাসরি পাকিস্তান থেকে চলে আসছে এবং ইন্ডিয়া থেকে চলে আসছে। এখানকার স্টাফদের ব্যবহারও খুবই মনোমুগ্ধকর, তার
জন্য কিন্তু লালবাগে কিন্তু সবাই এখানে এসে ভিড় জমাচ্ছে। তো যাই হোক, আমরা ভিতরে যাচ্ছি এবং এই পাশে কিন্তু নান রুটির ব্যবস্থা করা হচ্ছে। ওপেন কিচেন, সরাসরি দেখবেন, আস্থার সাথে বিশ্বস্ততার সাথে কিন্তু আপনারা এখান থেকে খেতে পারবেন। তো ভিতরে পরিবেশটা দেখেন, যেহেতু একটা হোটেলে আসবেন অথবা একটা রেস্টুরেন্টে আসবেন আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার ভাই ব্রাদারকে নিয়ে, অবশ্যই পরিবেশ ভালো হতে হবে। এবং যারা এখানে আসে ম্যাক্সিমাম হচ্ছে এলিট পার্সন, যারা আশেপাশে আছে ঢাকা নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, তো তারা কিন্তু একটা ভালো হোটেল পায় না যেখান থেকে খাবে। এখানে কিন্তু এসির ব্যবস্থা আছে এবং এইখানকার যে মালিক, হ্যাঁ, তার সাথে আমরা কথা বলবো, জানবো এখানে কি কি সুযোগ সুবিধা আছে এবং মানুষ কেন রেগুলার এখানে মূলত ভিড় জমাচ্ছে আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু ঘুরবো এবং কথা বলবো আর কি। আপনাদের হোটেলটা দেখে অনেক ভালো লাগলো। আমার মনে হয় না ঢাকায় এরকম কয়েকটা হোটেল আছে, তার মাঝে উন্নত হচ্ছে ক্যাফে হোটেল এন্ড জান্নাত। তো ভাইজান, আপনারা যে মানে সুযোগ সুবিধা নিয়ে আসলেন আর কি, যেটা হচ্ছে যে লাইভ মাংস কেটে কাস্টমারকে খাওয়াচ্ছেন, হ্যাঁ, তো এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো আর কি? আসলে আমরা যখন কষা থেকে মাংস আনি তখন মাংসগুলো পাম্পিং করে পানি বেড়ে দেয়, চর্বি বেড়ে দেয়, আচ্ছা। হাড় বেড়ে দেয়, কাস্টমার খাই তৃপ্তি পায় না। এই কারণে আমরা নিজেরা এবং উদ্যোগ টাটকা নিয়ে- মাংস খাওয়ার যে একটা মজা, ওটা কিন্তু ভাই ফ্রিজিং যে মাংস আছে ওটার ভিতরে কিন্তু কখনো স্বাদ পাবেন না। না, এটাই আমরা হচ্ছে নগদে মূল আর জবাই কি বিশেষত্ব। নগদে জবাই করতেছি, নগদে পাক করতেছি, মানে নগদে জবাই করবেন, নগদে পাক করে খাওয়াবেন। ফ্রিজিং করা হয় না। আচ্ছা, যারা ঘরোয়া টাইপের একটা মানে টেস্ট চাচ্ছেন, একটা হোটেলে বসে খাবেন, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। বিভিন্ন হোটেলে কিন্তু আমরা খেতে পারি না একটা কারণে, কারণ হোটেলের ভিতরে রান্না করা যে মাংসগুলো আছে এগুলো ফ্রিজিং থাকে, দেন হচ্ছে তেলের পরিমাণ কিন্তু বেশি থাকে, যার জন্য কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তার জন্য কিন্তু ডক্টররা বলা হচ্ছে বিভিন্ন হোটেলে খাবেন না, বাসায় খাবেন। তবে যারা বাসার ফ্লেভার একটা হোটেল থেকে চাচ্ছেন তারা চলে আসবেন। দেখেন একজন ভদ্রলোক কিন্তু খাচ্ছে বসে। এরকম অনেক চাকরিজীবী ভাই আছে, ব্যবসায়ী ভাই আছে, তারা কিন্তু সবসময় এখানে পাড়ি জমায়। আমরা কিন্তু একটা টাইমে আসছি, এই টাইম থেকেও কিন্তু যখন সকালে আসবেন, বিকালে আসবেন, তখন কিন্তু প্রচুর পরিমাণ রাশ থাকবে। আমি ভিডিও যে করতেছি ভাই, এই ভিডিও করারও কিন্তু সময় পাইতাম না। তারপরে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। লালবাগবাসী কিন্তু আগে খাবার খেতে যেতে হচ্ছে ধানমন্ডি অথবা মোহাম্মদপুরে। ভাই লোকেশনটা কোথায় অবস্থিত এখানে? 27 ঢাকা শরীর রুট, লালবাগ, ঢাকা গোড়া শরীফ মাজার বলে, আচ্ছা, আজিমপুর এতিমখানার সামনে। এতিমখানা থেকে সোজা চলে আসলে এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এতিমখানা। সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত খোলা থাকে হোটেল? সকাল 5টা থেকে রাত 1টা পর্যন্ত। রাত 1টা পর্যন্ত। আচ্ছা, আপনারা কি শুধুমাত্র গরু এবং মহিষ এই দুটো আইটেমই সেল করতেছেন? আমাদের 129টা আইটেম আছে। ও মাই গড, 129টা কিন্তু আইটেম পেয়ে যাচ্ছেন। ভাইয়া বাঙালি খাবার আছে? হ্যাঁ, সব বাঙালি খাবার। বাঙালি খাবার আছে, যাক আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমরা একটা বিস্তারিত আইডিয়া দিলাম, এখন সরাসরি আপনাদেরকে দেখাবো মাংসগুলো প্রসেসিং করে কিভাবে রান্না করা হয় এবং ওপেন কিচেন রুমে যাব, সেখান থেকে দেখাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমার সাথে কিন্তু হাই ভাই রয়েছে এবং হাই ভাই কিন্তু মূলত যে এই যে ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে এখানে কিন্তু রান্না বান্না করে থাকে। এবং এই যে আজকে দেখতে পাচ্ছেন, আজকে যে মাংসটা রয়েছে এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের চোখের সামনে কাটা সেই মহিষের মাংস। এবং এই মহিষের মাংস একই সাথে 50 কেজি একই ট্যাগের মধ্যে রান্না করা হবে নাকি? 50-60 কেজি ভাইয়া আপনার কত বছরের অভিজ্ঞতা রান্না বান্নার? আমার পড়া 38 বছর। 38 বছরের রান্নার অভিজ্ঞতা। ভাইয়া কিন্তু এখন দেখেন একে একে সব দিয়ে দিবে, সমান করুন। চোখের সামনে রান্না করা হবে। আর আপনারা চাইলেই কিন্তু কেজি ধরে এই রান্না মাংসগুলো নিয়ে খেতে পারবেন। পেঁয়াজ দিলাম, আচ্ছা, তারপরে কি দিবেন? আদাটা আচ্ছা, এরপরে দেখেন আদা দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে থাকুন। আদা দিয়ে দেওয়া হয়েছে। দই দাও, দারচিনি, দারচিনি আপনি একটু বলে দিয়েন কোথায় কি দিচ্ছেন। বড় এলাচি নাও, ছোট এলাচি, ছোট এলাচি, লং, কালো গোলমরিচ, কালো গোলমরিচ। এগুলো কিন্তু স্বাদ বাড়ায় গরুর মাংসের বা মহিষের মাংসের যে স্বাদ। আলু বখারা, আলু বখারা। আলু বখারা মিনিমাম রেস্টুরেন্টে আলু বখারা ব্যবহারই করে না, আচ্ছা। আমরা কেজিতে কেজিতে করি। প্রচুর প্রচুর। দেখেন এটা কি দিচ্ছেন? লবণ, পরিমাণ মতো লবণ, যে পরিমাণ মতো হলুদ, হলুদের গুঁড়ো। দেখেন যখন যেটুকু লাগবে সেটুকু কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে দিবে। হ্যাঁ, জি। আর এবার দেওয়া হবে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া আমরা নিজেরা ভাঙ্গায় আনি। আচ্ছা, আমাদের স্পেশাল মশলাটা নাও, সবচেয়ে দামি যেটা, আচ্ছা, 40 থেকে 50 পদ মিক্স করে মশলা তৈরি করা হয়েছে। মশলা, এটা আমাদের আচ্ছা, স্পেশাল। এটা কি স্পেশাল মশলা? স্পেশাল, এই এটা কি জন্য hidden মশলা? জি জি, এই মশলার কারণেই কি এই রেস্টুরেন্টে এত স্বাদ? জি জি, এই জন্য আচ্ছা। আমাদের অনেক স্বাদ ইনশাআল্লাহ।
40 পদের মশলা মিলিয়ে এই মশলাটা তৈরি করা হয়েছে মাশাআল্লাহ। এটা ঢাকনা দিয়ে রাখো। আবার আমরা সরিষা তেল দিয়ে পাকাই 1 নম্বর, নিজেরা ভাঙ্গায় আনি। এটা হলো টক দই। টক দই দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন এটা দেখার উদ্দেশ্য হচ্ছে কি আপনাদের চোখের সামনে যে রান্না করা হয় প্রতিদিন, সেটাই আমাদের উদ্দেশ্য। সরিষা তেল ডালো ডালো 5 কেজির মতো ভাঙা সরিষার তেল, আলগি দিয়া তাই জানি। খানি ভাঙা সরিষার তেল দেখেন। বাস 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 বাস, এই হলো আমাদের উপকরণ। জি, এখন এটা মিক্স করা হবে হ্যাঁ, এবং চুলায় চড়ানো হবে, বসায় দেওয়া হবে। আচ্ছা দেখি একটু মিক্স করেন তাহলে আপনারা। উপরে উপরে নিচে যাইবা না। ঘুরাও, একজনে ঘুরাও। জি, পুরান ঢাকার লালবাগবাসীর জন্য সুখবর, ক্যাফে জান্নাতে জমবে এবার খাবারের আসর। আপনারা চোখের সামনে রান্না করা দেখলেন, অবশ্যই আপনারা আসবেন এখানে, আরো ভালোভাবে আমাদের রান্না বান্না হবে ইনশাআল্লাহ। এই যে রেস্টুরেন্ট যতদিন আছে, এই রেস্টুরেন্ট যতদিন আছে ততদিন রান্না বান্না চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবং ফ্রেশ ফ্রেশ খাওয়ানো চলবে নাকি? ফ্রেশ খাবার চলবে। আপনার নামটা আরেকবার বলে দেন। মোহাম্মদ আব্দুল হাই বাবুর্চি। তো মাশাআল্লাহ, এখানে কিন্তু সম্মানিত কিছু কাস্টমার যারা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার মাঝখানে আমি একটু তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনি যেই রেস্টুরেন্টে এসেছেন, ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আপনি কতদিন যাবত খাচ্ছেন, খাওয়া দাওয়া করেন? আমি প্রায় 1 বছর যাবত। আচ্ছা, তাহলে আপনি কি আশেপাশেই থাকেন নাকি? না, কাছেই থাকি, কাছেই আচ্ছা, থাকি। কাছেই থাকেন না? আচ্ছা, এই যে ওনারা যে একটা নতুন সিস্টেম নিয়ে আসছে, গরুর মাংস কেটে রান্না করে বিক্রি করছে, জি। লাইভ তাও আবার, জি জি, এটা আপনারা আসলে কিভাবে এটা দেখছেন? আসলে ভালো একটা উদ্যোগ। মানে আমার খুব পছন্দ আর কি এই ব্যাপারটা। আচ্ছা মানে এদের উদ্যোগটা ভালো লাগছে আর কি। আচ্ছা, আপনি কি জানেন গরু বা মহিষ কত টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে? 800, 750 থেকে 800 না, টাকা। এটা তো কাঁচা মাংস। কাঁচা মাংস। কিন্তু রান্না মাংস ওনারা গরুর মাংস 1300 টাকা, হ্যাঁ। এবং যে মহিষের মাংস আছে এটা 1400 টাকা কেজি। জি, জি। তারপর আবার যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 10% ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? সেক্ষেত্রে কিন্তু আমরা তো 3% পাবো। আচ্ছা দেখেন, হ্যাঁ আপনারাও 10% পাবেন যদি এখান থেকে অবশ্যই রান্না মাংস কিনেন। জি জি। আচ্ছা, আপনারা খেয়ে দিয়ে কেমন মনে হচ্ছে? খাবার কোয়ালিটি কেমন? খাবার কোয়ালিটি ভালো, তবে কালো বোনাটা অনেক ভালো আর কি। এই যে কালো বোনাটা ভালো। কালো বোনাটা ভালো। আচ্ছা, আপনার কেমন লাগছে হুজুর? ঠিক মতো দিতে পারে নাই মানে? আচ্ছা, কালো বোনাটা দেখা যায় অনেক চাপ থাকে। আপনার কাছে কেমন লাগছে? সার্ভিসও ভালো। জি। আচ্ছা, ওনারা এসেছে লেটে, যেহেতু আমরা বিকালবেলা ভিডিওটা করছি, খাবার দাবার তো দুপুরের ছিল। কালো বোনাটা হয়তো বা একটু শর্টেজ পড়ে গেছে, কারণ এখানে আসলে এত চাহিদার ফলে দেখা যায় হচ্ছে গিয়ে লেট হয়ে যায়। তো আপনারা যারা আঙ্কেলের মতো আপনারা দলবল নিয়ে সবাই মিলে চলে আসতে যাচ্ছেন, ইনশাল্লাহ চলে আসবেন। কোথায়? ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের সিদ্দিক ভাইয়ের পাশাপাশি কিন্তু ওনার বাবা আছে এখানে সব সময়। তো সিদ্দিক ভাইকে না পেলেও কিন্তু আঙ্কেলকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আপনাদের এই রেস্টুরেন্টে মানুষ কেন এত ভিড় জমায় একটু বলেন তো? আমি আজকে 16 বছর এই দোকানদারি করি এইখানে। 16 বছর ধরে? 16 বছর। যেদিন ঢুকছি ওই দিনকার থেকে আমার খাবারের মান আমি চেষ্টা করি পয়সার ভিতরে একটু উন্নত করার জন্য। আচ্ছা, আপনারা তো এই লালবাগের স্থানীয় লোক নাকি? আচ্ছা আচ্ছা, আমি লালবাগের স্থানীয় লোক। বুঝতে পেরেছি। তো বন্ধুরা, যারা এখানে আসতে চান এখনই চলে আসুন, তাহলে কিন্তু মজার মজার খাবারগুলো পেয়ে যাবেন হচ্ছে ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্টে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিন্তু আরেকজনকে পেয়ে গেলাম, যে হচ্ছে আমাদের আব্দুর রাজ্জাক ভাই, যে হচ্ছে ক্যাফে হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। উনি হচ্ছে আমাদের এই হোটেলের বড় ভাই আর কি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা ভাই, এখানে তো দেখতেছি সবসময় মানুষ আর কি প্রচুর ভিড় জমায়। কখন মূলত মানে কাস্টমারের বেশি ভিড় জমায়? আমাদের ইনশাল্লাহ সকাল 6টার থেকে দোকান চালু হয় রাত্রে 1টা পর্যন্ত। রাত 1টা পর্যন্ত? রাত 1টা পর্যন্ত। আমি তো শুনছি এখানে বেশিরভাগ হচ্ছে বাইকাররা দলবল নিয়ে আসে নাকি সন্ধ্যার পর থেকে? সন্ধ্যার পর থেকে না, আপনি সকাল 8টার পর থেকে আসলে অন্তত আচ্ছা, আচ্ছা। 1টা পর্যন্ত আপনি কোনো সিরিয়াল পাবেন না। আবার 2টার থেকে 2:30টার পর থেকে রাত্রে 12টা পর্যন্ত কোনো সিরিয়াল পাবেন না। আচ্ছা, আপনারা যে নতুন সিস্টেমটা চালু করছেন, যেটা হচ্ছে কাঁচা মাংস সরাসরি রান্না করে কাস্টমারকে দেখিয়ে যে সেল করছেন, এটার ফিডব্যাক কেমন পাচ্ছেন?
ইনশাল্লাহ আমি তো মূল জমা করছি আজকে, অথচ আরো 3 দিন আগে থেকে আমার বুকিং হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি হয়তো আজকে এখন জমা করছি, এখন আবার এটা পাক করে হয়তো বুকিংগুলো রাত্রে ডেলিভারি দিব। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা আসতে পারবে না তারা ঘরে বসে অর্ডার দিলেও আপনারা পার্সেল পাঠিয়ে দিতে পারবেন, রাইট? এরকম সুযোগ সুবিধা আছে? না সরি, আমরা হোম ডেলিভারি দিই না। আচ্ছা। আমাদের জন কেউ ফোনে যোগাযোগ করে ফোনে অর্ডার দেয়, তাহলে আমরা রেডি করে রাখি, ওনারা আসলে নিয়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা, মানে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবে, এরকম সুযোগ সুবিধাও কিন্তু ক্যাফে হোটেল জান্নাত রেস্টুরেন্টে রয়েছে। তো আর দেরি কেন, এখনই আপনারা চলে আসুন এই রেস্টুরেন্টে। এটা গরু, দেখেন গরুটা কত মজাদার এবং এটা তুমি না দেখেন, খেয়ে বলতেছো মজা? হ্যাঁ দেখতেই কতটা লোভনীয় লাগছে, দেখেন আচ্ছা। গরুর পিসটা দেখেন, খেলে বোঝা যাবে আর কি। খেলে বোঝা যাবে। হ্যাঁ, ওকে রাইট, আমার বন্ধু আমাকে সার্ভ এটা করে একটু দিচ্ছে। দেখেন। আচ্ছা এটা কি? দেখেন এটা কি চানার এটা ডাল? হচ্ছে গিয়ে না, এটা মেজবান। মেজবান। হ্যাঁ, মেজবান। মেজবানটা কিন্তু খুবই মজার এবং আমি কিন্তু এর আগেও খেয়েছি এই রেস্টুরেন্টে। Okay. আজকে আবার খেয়ে আপনাদেরকে জানাবো। আচ্ছা আমিও খাবো, খেয়ে দেন হচ্ছে আপনাদেরকে জানাবো আর কি টেস্টটা কেমন হবে। এবং এখানে দেখেন হ্যাঁ, অলরেডি আমাদের জন্য স্পেশাল সালাদ। স্পেশাল সালাদ। ওকে, তারপরে এটা কি আঙ্কেল? চিকেন জাল ফ্রাই, সোনালি চিকেনের ভিতরে। আচ্ছা আচ্ছা, সোনালি চিকেন চলে আসছে। Okay. তো এখন আমরা খাবো, খেয়ে দেন হচ্ছে আপনাদেরকে Review জানাবো, করবো। রিভিউটা আসলে যেটা সত্যি সেটা জানাবো আর কি। একটু দেখেন মাংসটা, একটু দেখেন। এই যে দেখেন। একদম আপনারা যে- নরম, সফট, আপনারা যে কেজি হিসেবে মাংসটা কিনবেন সেটা দেখেন, একদম ভেঙে যাচ্ছে। ঠিক আছে? কেজি হিসেবে একেবারে সফট। যেটা সত্যি সেটাই বলবা, ঠিক আছে? কারণ তোমার রিভিউ দেখে কিন্তু অনেকে আসবে এখানে। কি মনে হচ্ছে বন্ধু? টেস্ট সুপার, আর মাংসটা একেবারে নরম মুখের মধ্যে। যেমন উদাহরণ দেয়, হাওয়াই মিঠাই খেয়েছেন তো আপনারা? হ্যাঁ, হ্যাঁ। হাওয়াই মিঠাইয়ের মতো ওরকম একেবারে। লাগছে খেতে। একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম। একদম ঘরোয়া স্বাদ, মানে কুরবানির মাংস রান্না যেরকম স্বাদ হয় ওরকম, নাকি বন্ধু? এবং মাংসটাও কিন্তু অনেক সফট। একটু সামনে আছেন, এই যে দেখেন ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এটার প্রাইস কত? এটা প্লেট প্রাইস হচ্ছে গিয়ে গরুর মাংস 240 টাকা, আর 240 কেজিতে নিলে 1300 টাকা কেজি। আবার আমাদের যদি নাম বলেন, মানে আমরা তো সবাই ব্লগার, আমাদের নাম বললে আপনি পেয়ে যাবেন সাথে সাথে 10% ডিসকাউন্ট। মানে হচ্ছে মেজবান। মেজবান, হ্যাঁ, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান নাকি? এখন পেয়ে যাবেন আপনারা লালবাগে। ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, লালবাগে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে একটু খেয়ে দেখি। একটু চর্বি এসে পড়েছে এখানে, এই যেটা সলিড মাংস, মাংসের পিসটা একটু দেখাই। বড় আছে সাইজ। এটা নিয়ে যদি একটু খাই, একটু টেস্ট করি। ভালো। তবে আমার কাছে মেজবানের চেয়ে এই যে মাংস রান্না করা, ভুনা করা মাংসটা, এটা বেশি ভালো লেগেছে। তো এখন যে বিফটা চলে আসছে এটা হচ্ছে কেজি হিসেবে যেটা বিক্রি হয়, দেখেন এখানে কালারটা কিন্তু অনেক সুন্দর। আমরা 250 গ্রাম নিয়েছি। হ্যাঁ 250 গ্রাম নিয়েছি, আমরা 4 জন মিলে খাবো আর কি। তো পিসগুলো দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বড় আছে, এখানে সবকিছু মিলিয়ে এগুলো থাকবে। কিন্তু মাংসের পিস, হ্যাঁ, সলিড পিস তারপরে থাকবে, দেন কিছু- হচ্ছে একটু হাড্ডিওয়ালা মাংস থাকবে। এই যে দেখেন। আমি একটা হাড্ডি নিলাম এখান থেকে, আর এখান থেকে একটা সলিড পিস নিলাম। নাও। তো তুমিও নাও, তুমিও নিয়ে আমাকে একটু রিভিউ দাও আর কি, কি অবস্থা। খাও, Okay. বলো তো, দুজনে একসাথে খাই। হ্যাঁ দেখি, বিসমিল্লাহ। তো এখন আমরা চিকেনটা টেস্ট করতেছি, দেখি চিকেনের কি অবস্থা। এই মেজবান আছে এখনো, থাক। বিসমিল্লাহ। সত্যি বলতে কি আমার কাছে চিকেন থেকে মানে বিফটাই বেশি ভালো লাগছে। পুরান ঢাকার লালবাগ তো বন্ধুরা আমরা তো আসছি, আপনারা আসবেন কবে? এবং এখানে খাবার খেয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারাও আসুন, আপনারাও খাবার টেস্ট করুন এবং আমাদেরকে কমেন্টসে জানান খাবারটি কেমন লেগেছে। অনেক আপুরা আছেন, অনেক ভাইয়ারা আছেন যারা মূলত চাকরিজীবী, সারাদিন কাজ করার পরে কিন্তু রাতে কিন্তু রান্না করতে ভালো লাগে না, তারা এখান থেকে কেজি ধরে কিন্তু মাংস নিয়ে গিয়ে টেস্ট করতে পারবেন। আশা করি এখানকার যে খাবার আছে খেয়ে কিন্তু আপনারা মুগ্ধ হবেন। আর লোকেশনটাও কিন্তু একেবারে ইজি, ওই পাশে হচ্ছে ঢাকা নিউ মার্কেট, মানে নীলক্ষেত থেকে একদম সোজা আসবেন, সোজা আসলে হচ্ছে আজিমপুর এতিমখানার মোড়। এতিমখানার মোড় থেকে আসলে কিন্তু গোরাশাহ যে মাজারটা আছে, তো এই মাজারের সাথেই হচ্ছে ওপর পাশে আমাদের ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আসলে কিন্তু আপনারা কেজি ধরে কিন্তু লাইভ দেখে কিন্তু গরু মাংস দেন হচ্ছে মহিষের মাংসগুলো কিনতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।